আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম 100 ফিট গরুর হাট থেকে। আপনারা কিন্তু 100 ফিট হাটের ভিডিও দেখতে চাচ্ছিলেন সবাই, যে 100 ফিট হাটের ভিডিও দেন ভাই, 100 ফিট হাটের ভিডিও দেন। আমরা 100 ফিট হাটে আসছি। এদিকে কি যাওয়া যায়? আর যাওয়া যাবে মনে হয় না। ওরে বাবা রে, ভিড় অনেক, মোটরসাইকেল নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা এখান থেকে বেরোই, বাহিরে যাই। তাই মনে হইতাছে। কি হয়েছে এই জায়গায়? গরুর গরু বইসা পড়ছে, থাক। আচ্ছা, আমরা পুরা হাটটা আপনাদেরকে একবার ঘুরে দেখাবো, তারপরে আমরা মূল ভিডিওতে যাব। সো চলেন আমরা পুরা হাটটা একবার ঘুরে দেখি। আমরা হচ্ছে 100 ফিট দিয়ে সোজা ঢুকে তারপর হাতের বামে বাড়িধারা এগ্রো নামে একটা জায়গা আছে, প্লট। এই প্লটটার ভিতরে ওনারা এইখানেও গরু রাখার ব্যবস্থা করছে। তো আমরা এই জায়গা থেকে আগে দেখি, একটু বের হই, পুরো হাটের আয়তনটা একটু দেখি। সবসময় আমরা যেটা করি যে আমরা সম্পূর্ণ হাটটা একবার দেখানোর চেষ্টা করি, তারপর দাঁড়ায় আমরা ভিডিও করি আপনাদেরকে স্পেসিফিকভাবে গরু দেখানোর জন্য। তো আমরা পুরো হাটটা একটু দেখাই। এইদিকে প্রত্যেকটা প্লট কিন্তু ইয়া করা হয়েছে। এখন আমরা এই যে খালি প্লটের জায়গা, এটার ভিতরে হাট হয়েছে। সামনে খালি প্লটের জায়গা আছে, এখানে গরু আসছে। সো আমরা পুরা জায়গাটা আগে একবার দেখব, তারপরে আমরা কিন্তু দাঁড়াই ভিডিও করব, আপনাদেরকে গরু দেখাবো। আগে আমরা পুরো হাটটা একবার দেখি, চলেন। এই যে দেখেন, ট্রাকে ট্রাকে গরু নামতেছে। কোনো বছর আমি এত আগে এত গরু আসতে দেখি নাই। এই বছর আমার মনে হচ্ছে গরুর সাপ্লাই আসলেই বেশি, প্রচুর পরিমাণ গরু। এগুলা তো শুধু এইদিকে, আর পিছনে ওইদিকে তো ট্রাকের কথা বাদই দিলাম। ওইদিকে এরকম 6-7টার মতো ট্রাক দাঁড়ায় আছে, যেগুলা গরু আনলোড করতেছে ট্রাক থেকে। মূল যে ওপেন স্পেসের হাটটা, এগুলো তো সব প্লট দেখাইছিলাম, বাট ওপেন স্পেসের যে হাটটা মূল, সেটা হইতেছে এই জায়গায়। এখন আমরা এই জায়গায় একটু ঢুকা দেখি তো যে এই জায়গাটার কি অবস্থা। এই জায়গাটা আগে আমরা ঘুরবো, তারপরে আমরা ভিতরের যে প্লেসগুলো ওগুলোর মধ্যে যাবো ইনশাল্লাহ। বন্ধ করিলে লাইট দিয়ে দিও। ওয়ালটন এগ্রো ফার্ম, ওয়ালটন এগ্রো ফার্ম মানে কি? ওয়ালটন তো টেক কোম্পানি, বাট ওনারা গরুতেও ইনভেস্ট করতেছে মেবি এখন। যাই হোক, সবাই এখন আসলে গরুটাকে একটা মানে ইয়া হিসেবে নিয়ে নিছে, সবাই করতে চায়। দেখেন এই এই হচ্ছে পুরা হাটের একটা ভিউ। আমরা ওই ব্রিজটার উপরে একবার যাব, ব্রিজের উপরে গেলে আপনাদেরকে পুরো হাটটা আরেকবার দেখাইতে পারবো। আমরা একটু মনে হয় ভিতর দিয়ে ঢুকে ঢুকে ঘুরে আসি, দেখি কি অবস্থা। আমরা আগে ওই দিকে যাই না, ওই দিক থেকে আমরা যাই, ওই দিক থেকে করি। বন্ধুরা, আমার মনে হয় এতক্ষণের মধ্যে আমি যত হাট দেখলাম তার মধ্যে সবচেয়ে বেশি গরু কিন্তু 100 ফিটে, ঠিক না? যত গরু দেখছি, সবচেয়ে বেশি গরু 100 ফিটে আসছে। আপনাদেরকেও করব। প্রচুর গরু এইদিকে, অনেক সুন্দর গরু, অনেক গরু আসছে। অন্ধকার আসছে না? অন্ধকার আসতেছে না? কোনটা বেটার, লাইট দিয়ে না লাইট ছাড়া, কোনটা বেটার বলেন তো? আচ্ছা, আমরা কিছুক্ষণ লাইট ছাড়া করি, তারপর লাইট দিব। এই হলো মোটামুটি একদম ভিতর পর্যন্ত আসলাম, এরপরে আর গরু নাই। এই দিকেই যা আছে আর কি, এই পর্যন্ত। এরপরে আর খুব একটা গরু নাই, যা আছে ওইদিকে বেশি। ও আচ্ছা, এইদিকে তো আর গরু নাই, আমরা ওইদিকে যাই না? ওইদিকে যাই আমরা, ওইদিকে।
সুন্দর, এই জায়গার গরুও সুন্দর, সব জায়গার গরুর একই অবস্থা, সবই হইতেছে দেশাল ক্যাটাগরির গরু, দেশাল ছাড়া অন্যরকম কোনো গরু নাই। সো আগে এক সময় মানুষ যখন দেশাল গরু আসতো না তখন বলতো যে আরে লাল গরু কত সুন্দর, সবই লাল গরু, লাল ছাড়া কোনো গরু নাই। হুম, গরু দেখতেছি, কয়টা আনছেন? হুম, কবে আসছেন? হ্যাঁ, আজকে। তারপরে গরু তো বিশ্রাম করতেছে, এখন কি দেখা যাবে? বেচা না, আমি ভিডিও করতেছি, আমি দেখাচ্ছি গরু কোনটা, ওই জায়গায় কোনটা, কালোটা আসতেছে ভালো নাকি লাইট লাগবে? বন্ধুরা এই জায়গায় আমরা কাকার সাথে গেল, কাকা আপনার একটু এই কলার মধ্যে মাইকটা দিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ। আপনার এই কবে আসছেন জানি কাকা? আজকে 3টের দিকে। 3টার দিকে? না 3টে। তো গরু দাঁড়ায় আছে, বসবে না, রেস্ট নিবে না নাকি? হলে বিক্রি করে দাও, ভাগে হলে বিক্রি করে দাও। আচ্ছা, তো কেমন, কোত্থেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া, জি। মেহেরপুর? না, তাহলে কুষ্টিয়া হরিণাকুণ্ড থানা। আচ্ছা, কত ওজন কেমন আছে এটার আনুমানিক? 4 মণ? বেশি হবে, 5 মনের কাছাকাছি যাবে। 5 মণ যাবে না কাকা, 4.5 মণ হবে। 4.5 মনে, 4.5 মণ হবে। দাম কেমন চাচ্ছেন? দাম চাও 2,20,000। কত? 2,20,000। 2,20,000। আর আপনার বেচা বিক্রির ইচ্ছা কিরকম, কত হইলে বেচা যাবে? বেচার দরকার তো ধরেন 200 এসে বেচার দর। হ্যাঁ, 200 না হলে 90টা বেচতে হবে। 90? 4.5 মণের গরু কি কাকা 190 এ বেচা হয়? দেশে গরুর দাম খুব বেশি। দেশে বেশি কিন্তু ঢাকায় তো কম। আমার দেশে এই গরুটা বিক্রি হয়েছে এমনি সজ্জা, আমার দেশে এই গরুটা বিক্রি হচ্ছে 160-65। 160-65, ঠিক আমার আছে, দেশে। কিন্তু ঢাকায় গরুর দাম এত বেশি না, ঢাকায় একটু দাম কম। এখন কি হবে আল্লাহ সেই জানে। বুঝছেন, গাবতলী হাটে গেলে এরকম গরু 30-35-এ 40-এর মধ্যে পাওয়া যায়। এখন দেখা যাক, আপনি আশা করতেছেন, আমি এখন- বলতেছি না যে হবে না, আল্লাহ এখন- যার ভাগে যা রাখছে তাই হবে। আল্লাহ ঠিক না? আল্লাহ কি করবে কিনা সে মালিক। হ্যাঁ, সেটা মানে আশা করতে কেউ কম করে না। সেটাই সেটাই, ঠিক আছে। আর আর কোনটা আছে আপনার? ওই 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 আসেন আসেন একটু দেখি। এই 3টা। কোনটা? একটা, এই 2টা আর এই 2টা। এই 3টা? হুম। এই 3টা? এই 3টা, ওইটা আমার, হ্যাঁ। আর এই 2টা আমার ভাই, চাচা ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার সাইজ কেমন? 3.5 মণ, 3 মণ সাইজের মনে হয়। 3.5 মন না হলে বাকি থাকবে না। কেমন দাম এটা? এটার দাম কেমন চান? এটা মনে হয় কাছাকাছি। এইটার দাম আছে 1,90,000। 1,90,000? দেখি আমি একটু আসি আপনার কাছে। 1,90,000 দাম চাইলেন? আচ্ছা, ঠিক আছে। 4 দাঁতের গরু না? আর ওরে বাবা রে বাবা রে, আর ওইটার দাম কেমন চান? ওইটার দাম 2,20,000। 2,20,000? জি। আচ্ছা, ঠিক আছে। আর কোনটা, ওই যে আপনার ভাইয়ের গরু কোনটা? এই দুটো। এটা? এটা কত চায় উনি দাম? এইটি আছে 2.5 লাখ। 2.5 লাখ? জি। ওজনে আছে 6.5 মণ থেকে 7 মণ ম্যাক্সিমাম। ওই দামে। আর ওগুলা কার? ওগুলো আমাদেরই ধরেন। আপনাদেরই না? আমাদেরই ভাই ভাই। আচ্ছা, ঠিক আছে। এগুলো মনে হয় সবই একটু বড় গরু। হ্যাঁ, সব বড়। ওর মধ্যে কি সবচেয়ে বড় ওইটা? হ্যাঁ, ওইটা আর এইটা, এই 2টা। এইটার দাম কত চান মাঝখানেরটার? এটি 3.5 লাখ। 3.5? 3.5 ওজনে কত হবে? 8 মণ? ওই দামে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে কাকা। আপনার নামটা কি? ফাংশন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আপনার গরু দেখলাম, যদি নেওয়ার হয় কেউ নিবে, আমরা দেখাইতেছি আর কি আপাতত যে কিরকম 100 ফিটে গরু আসলো, কি অবস্থা, কি এইটাই জাস্ট দেখাইতেছি। ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, এই হইতেছে অবস্থা। গরুর দাম শুনলেন, এই 4.5 মণের গরু নাকি 2 লাখের নিচে বেচলে তাদের সমস্যা হয়ে যাবে বা লস হয়ে যাবে। এখন আমিও আসলে ঠিক জানি না যে এটা 4.5 মণের গরু এই দামে কেমনে বিক্রি হবে। এটা হওয়ার কথা না। এই গরুর দাম সর্বোচ্চ 1,30,000-1,35,000 যেতে পারে আমার হিসাব অনুযায়ী। এদিকে অনেক গরু উঠছে না? আচ্ছা, এই জায়গাটা তো আমরা মোটামুটি দেখলাম।
আমরা মনে হয় ওই ওই ভিতরের সাইডটায় যাব নাকি, না এদিকেই করব? ওই সাইডটাই আমরা যাই, ওই সাইডটাই বেশি মনে হলো জমজমাট, ওইটাই ওইদিকেই যাই।